এখন সেনাবাহিনীর অবস্থা কি? তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনা প্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিবিটিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? একদিকে মানুষ খেতে পাচ্ছে না, আরেকদিকে মানুষ 40 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে। বেগম জিয়ার গণতন্ত্র নিয়ে এসে প্রতিষ্ঠায় রূপ দিতে চেয়েছেন, আওয়ামী লীগ সেটা ধ্বংস করেছে। আওয়ামী লীগ যে পরিস্থিতি সৃষ্টি করেছে তাতে কোনো দলই তো নির্বাচনে আসে না। 63টা রাজনৈতিক দল নির্বাচনে যায় না। তাহলে নির্বাচন হচ্ছে কোথায়? যে কারণে আজকে নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়ে গেছে। জিয়াউর রহমান সাহেব গণতন্ত্র নিয়ে এসেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে। বেগম জিয়ার গণতন্ত্র নিয়ে এসে প্রতিষ্ঠায় রূপ দিতে চেয়েছেন, আওয়ামী লীগ সেটা ধ্বংস করেছে। আর আজকে গত 15 বছরে একটা দানবের মতো শাসন দিয়ে বাংলাদেশের শুধু রাজনীতিকেই ধ্বংস করেনি, সে অর্থনীতিকেও ধ্বংস করে ফেলেছে। জিনিসপত্রের দাম কেমন লাগে? হ্যাঁ বলেন, গ্যাসের দাম, বিদ্যুতের দাম, সবজির দাম, চালের দাম অবিশ্বাস্য। খাওয়া দাওয়া যায় না, বাচ্চাদেরকে ঠিক মতো ডিম দেওয়া যায় না, দুধ দেওয়া যায় না, তাই না? এই যে বিদ্যুতের দাম বাড়লো, বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে কেন? কারণ তারা চুরি করে করে এমন অবস্থা তৈরি করেছে যে বিদ্যুতের দাম বাড়ানো ছাড়া তাদের উপায় নেই। পত্রিকাগুলো খুললে দেখবেন এখন সবার আগে পত্রিকায় বেরোচ্ছে, প্রথম পাতাতেই বিরাট বিরাট করে রেফ্রিজারেটার, তার বিজ্ঞাপন। কেন? সামনে কোরবানির ঈদ আসতেছে, কোরবানির ঈদে আপনার গরু জবাই করবে আর আপনার ওই ফ্রিজের মধ্যে রাখবে। এটা কারা করতে পারে? বড় লোক, যারা ধনী তারা না? আজকে পত্রিকায় দেখলাম 2টা গরু বিক্রি হয়েছে পাবনা থেকে 40 লক্ষ টাকায়। একদিকে মানুষ খেতে পাচ্ছে না, ডিম কিনতে পারে না তার বাচ্চাদেরকে দেওয়ার জন্য, লেখাপড়ার খরচ জোগাতে পারে না, আরেকদিকে মানুষ 40 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে। এটা কেন? কারণ এই দেশের অর্থনীতিকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেই জায়গায় সেই অর্থনীতি শুধুমাত্র গরিবদের গরিব করছে আর বড় লোকদের বড় লোক। পত্রপত্রিকায় কয়েকদিন ধরে খুললেই দেখবেন যে শুধুমাত্র বলা হচ্ছে কি যে বেনজির, নজিরবিহীন, মানুষের নজিরবিহীন দুর্নীতি। একই সঙ্গে সাবেক সেনাপ্রধান তাকেও স্যাংশন দিয়ে দিয়েছে। আর একজন এমপি, তাদের তথাকথিত এমপি, তাকে কলকাতা নিয়ে গিয়ে টুকরা টুকরা বটি বটি করেছে। এখন সেনাবাহিনীর অবস্থা কি? একটা ইনস্টিটিউশন হিসাবে তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনা প্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিবিটিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে?